জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি ঈদের আগ পর্যন্ত এই 9 দিন তোমরা তোমাদের নখ এবং মাথার চুল কাটবে না। সুবহানাল্লাহ। কয়দিন কাটবো না? ঈদের দিন আগ পর্যন্ত, অর্থাৎ ঈদের আগ পর্যন্ত আমরা নখ এবং মাথার চুল কাটবো না। নবী বলেন, হয়তো তুমি সেই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে কেটে নাও, যদি জিলহজ মাসের চাঁদ তুমি দেখে ফেলো 1 তারিখ হয়ে যায়, তাহলে এই সময় থেকে নিয়ে তুমি ঈদের আগ পর্যন্ত এই 9 দিন তোমরা কি করিও না, হাতের নখ এবং চুল কাটিও না। সেই হিসাবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, একজন সাহাবী রাসূলের কাছে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কুরবানির বাহন জন্তু আছে, কুরবানির একটা পশু বা প্রাণী আছে, কিন্তু এই প্রাণীটার এই অবস্থা, এখন কি আমি এই প্রাণীটাকে কুরবানি করতে পারবো? আমি কি এই প্রাণীকে জবাই করতে পারবো? এই পশুকে জবাই করতে পারবো? কুরবানি দিতে পারবো? সাহাবী জিজ্ঞেস করলেন রাসূলকে, আমার সেই পশুটার এই অবস্থা, তাহলে কি আমি কুরবানি দিতে পারবো? রাসূল বললেন, না, তুমি কুরবানি দিতে পারবে না। রাসূল কি বললেন? কুরবানি দিতে পারবে না, বরং তুমি তোমার সে হাতের এবং পায়ের নখ কাটিও না, মাথার চুল কাটিও না। তুমি ঈদের দিন, যেই দিন মানুষ গরু জবাই করবে, সেই দিন তুমি তোমার হাতের নখ কাটবা আর মাথার চুল কাটবা, তাহলে তারা কুরবানি দিয়া যে সব পাবে, তুমি হাত পায়ের নখ এবং মাথার চুল সেই ঈদের দিন কাটার কারণে আল্লাহ তোমার আমলনামায় সেই সব দিয়ে দিবে।